আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিন সেরা ও গুরুত্বপূর্ণ সংবাদ আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে সব সময় প্রস্তুত আছে। রেশন কার্ডে আসছে বিরাট পরিবর্তন, যৌথ পরিবারের নিয়মে বড় ধাক্কা দিল রাজ্য সরকার। অন্নপূর্ণা যোজনার ফর্ম জমা নেওয়া বন্ধ, তৃতীয় কিস্তির টাকা দেওয়ার দিনেই বড় ঘোষণা সরকারের। হাইকোর্টে খারিজ মসজিদ মামলা, কল্যাণ বললেন আবার মাইক লাগান দেখি। মহিলাদের জন্য সুখবর, অন্নপূর্ণা যোজনায় বাড়ছে বরাদ্দ, বড় ঘোষণা শুভেন্দুর। লাইনের ঝামেলা শেষ, এবার বাড়িতে বসেই সেরে নিন আধার কার্ডের যাবতীয় আপডেট, রইল সহজ নিয়ম। 1 কোটি মানুষের কপালে চিন্তার ভাঁজ, জাতিগত শংসাপত্র যাচাইয়ের বিজ্ঞপ্তিতে বড় ধাক্কা দিল হাইকোর্ট। স্বাস্থ্যসাথী কি বন্ধ হচ্ছে? 5 লক্ষ টাকার নতুন চিকিৎসা প্রকল্প নিয়ে বড় নির্দেশ, বর্তমান বাংলা। ফের সস্তা গ্যাস, কলকাতায় 14 ও 19 কেজি সিলিন্ডারের নতুন দাম কত? মাঝ আকাশে দামের মেজাজ বদল, মধ্যবিত্তের স্বস্তি দিয়ে হু হু করে কমল সোনা ও রূপোর দর, জেনে নিন আজকের লেটেস্ট রেট। কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা, ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল। অভিষেকের নিশানায় 20 সাংসদ, সুপ্রিম কোর্টে বড় ঝড়ে কাঁপছে তৃণমূল, বর্তমান বাংলা। নন্দনে জিতের সঙ্গে বৈঠক, টলিপাড়ার সাংগঠনিক জট কাটাতে নির্বাচনের পথে মিঠুন। ভাঙড় থানার বাইরে হঠাৎ জরুরি বৈঠক, হেফাজতে শওকাত মোল্লা, কেন এমন তৎপরতা, বাড়ছে জল্পনা। জনগণনার কর্মীদের দিতে হবে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, জেনে নিয়ে সতর্ক থাকুন। বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে এমন কি নজরে পড়ল মন্ত্রী অগ্নিমিত্রার, চরম ক্ষুব্ধ, এবার বুলডোজার অ্যাকশন, দুহাত তুলে আশীর্বাদ আমজনতার। হাতে নাতে গ্রেপ্তার ব্যাটরা থানার এসআই, খপ করে ধরেছি ঘুষখোরদের, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। সরেছে নিম্নচাপ, দুর্যোগ কাটলেও এই জেলাগুলিতে আজও প্রবল বর্ষণ, বৃষ্টি একদম কমবে কবে? প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। রেশন কার্ডে আসছে বিরাট পরিবর্তন, যৌথ পরিবারের নিয়মে বড় ধাক্কা দিল রাজ্য সরকার। রাজ্যের রেশন ব্যবস্থাকে আরও উন্নত, সুশৃঙ্খল ও অত্যাধুনিক করে তুলতে এবার এক বড় পদক্ষেপ গ্রহণ করল পশ্চিমবঙ্গ সরকার। বর্তমানে নিয়ম অনুযায়ী বায়োমেট্রিক পদ্ধতি ছাড়া যেমন রেশন সামগ্রী তোলা যায় না, তেমনি এবার পরিবার ভিত্তিক রেশন ব্যবস্থাতেও আনতে চলেছে বড়সড় পরিবর্তন। নতুন নির্দেশিকা অনুযায়ী একই যৌথ পরিবারের সদস্যরা এখন থেকে আর আলাদা আলাদা স্থান বা বিভিন্ন রেশন ডিলারের কাছ থেকে নিজেদের বরাদ্দের খাদ্যদ্রব্য তুলতে পারবেন না। ডিজিটাল ব্যবস্থা কার্যকর হওয়ার পর থেকে পোর্টেবিলিটির সুবিধা থাকায় যে কোনো কার্ডধারীর বায়োমেট্রিক প্রমাণের মাধ্যমে রাজ্যের যে কোনো প্রান্তের রেশন দোকান থেকে খাদ্য সামগ্রী তোলার সুযোগ ছিল। গ্রাহকদের সুবিধার্থে ডিজিটাল রেশন ব্যবস্থা চালুর পর এই যে কোনো স্থান থেকে রেশন তোলার সুবিধা চালু করা হয়েছিল, তবে এবার সেই ব্যবস্থাতেই পরিবর্তন আনছে প্রশাসন। এতদিন পর্যন্ত যৌথ পরিবারের অন্তর্ভুক্ত যেসব কার্ডধারীরা কাজের সূত্রে অন্য কোনো এলাকায় বা দূরে বসবাস করতেন, তারা নিজেদের ভাগের খাদ্যদ্রব্য সেই জায়গা থেকেই আলাদাভাবে সংগ্রহ করতে পারতেন। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে আর আলাদা করে রেশন নেওয়ার সুযোগ থাকছে না। খাদ্য দপ্তরের স্পষ্ট বার্তা, রেশন ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখতে এখন থেকে এক পরিবারের সমস্ত সদস্যকে শুধুমাত্র একটি নির্দিষ্ট জায়গা থেকেই তাদের প্রাপ্য রেশন তুলতে হবে। অন্নপূর্ণা যোজনার ফর্ম জমা নেওয়ার বন্ধ, তৃতীয় কিস্তির টাকা দেওয়ার দিনেই বড় ঘোষণা সরকারের। অন্নপূর্ণা যোজনার ফর্ম জমা নেওয়া বন্ধ, না কোনো ভুল বা ভুয়ো খবর নয়, একদম সঠিক পড়েছেন। অন্নপূর্ণা যোজনার ফর্ম জমা নেওয়া বন্ধ, তৃতীয় কিস্তির টাকা দেওয়ার দিনেই বড় ঘোষণা। সরকারের তরফে অন্নপূর্ণা যোজনার ফর্ম জমা নেওয়া বন্ধের কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের প্রতিমন্ত্রী সুমনা সরকার। 31 জুলাই পর্যন্ত জমা পড়া আবেদনের যাচাইয়ের কাজ শেষ না হওয়া পর্যন্ত আর অন্নপূর্ণা যোজনার ফর্ম জমা নেওয়া হবে না। 10 জুলাইয়ের পর যারা আবেদন করেছেন তাদের ফর্মগুলি জেলা প্রশাসক যাচাইয়ের কাজ করছেন, যেটা চলবে সেপ্টেম্বরের 3য় সপ্তাহ পর্যন্ত। জেলা প্রশাসক সেগুলি ভেরিফাই করবেন, তারপর যদি কোনো আবেদনকারী যোগ্য বলে বিবেচিত হন তাহলে অবশ্যই তিনি টাকা পাবেন। কাউকেই একেবারে পুরোপুরি রিজেক্ট করা হচ্ছে না, তবে ক্লেম করতে হবে নির্দিষ্ট পোর্টালে, অনলাইনে। হাইকোর্টে খারিজ মসজিদ মামলা, কল্যাণ বললেন আবার মাইক লাগান দেখি।
মসজিদ থেকে মাইক খোলা নিয়ে জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, পুলিশের মৌখিক নির্দেশ, সংবাদপত্রের প্রতিবেদনের ওপর নির্ভর করে মামলা চলছে। প্রায় 4,000 মসজিদের আপত্তির কথা বলা হচ্ছে, তাদের মধ্যে বেশিরভাগই মামলায় যুক্ত হয়নি। আদালতের এই রায়ের পর মসজিদের তরফে মামলায় সওয়াল করা কালীঘাট তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া, এবার থেকে নির্দিষ্ট শব্দসীমা মেনে মাইকে আজান চলবে, কারো বাধা দেওয়ার কিছু নেই। যেসব মসজিদ থেকে মাইক খোলা হয়েছিল তারা আবার মাইক লাগাতে পারবেন। তার ভিত্তিতে মঙ্গলবার রাজ্যের হয়ে আদালতে সওয়াল করেন এজি জেনারেল সুরজিৎ নাথ মিত্র। তিনি আদালতে জানান, পুলিশ প্রশাসনের তরফে এমন কিছু করা হয়নি, তা মৌখিক নির্দেশ ছিল মাত্র। বিচারপতিরা জানতে চান, মসজিদের প্রতিনিধিদের সঙ্গে পুলিশের কোনো বৈঠক কি হয়েছিল? উত্তরে অ্যাডভোকেট জেনারেল জানান, না, তা হয়নি। মূলত সংবাদপত্রের খবরের ওপর ভিত্তি করে তৈরি, যেখানে বলা হয়েছে পুলিশ কর্মীরা মসজিদগুলিকে লাউডস্পিকার সরানোর নির্দেশ দিয়েছে, কিন্তু এমন কোনো প্রমাণ দেখাতে পারেননি। তিনি আরও জানিয়েছেন, আদালত স্পষ্ট করে দিয়েছে এবার থেকে কোনো মসজিদে মাইক খোলা হবে না। পুলিশ মৌখিক নির্দেশ দিলেও পুলিশ এসে মসজিদে ঢুকলে পাল্টা মামলা দায়ের করবেন। মহিলাদের জন্য সুখবর, অন্নপূর্ণা যোজনায় বাড়ছে বরাদ্দ, বড় ঘোষণা শুভেন্দুর। অন্নপূর্ণা যোজনায় বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের। মঙ্গলবার ধনধান্য অডিটোরিয়ামে প্রকল্প সংক্রান্ত এক অনুষ্ঠানে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাজেটে অন্নপূর্ণা যোজনার জন্য 36,000 কোটি টাকা বরাদ্দ করা হলেও প্রকল্প চালাতে বছরে প্রায় 48,000 কোটি টাকা প্রয়োজন হবে বলে জানান তিনি। যোগ্যদের পরবর্তী পর্যায়ে প্রকল্পের সুবিধা দেওয়া হবে। কোনো যোগ্য মহিলা তালিকা থেকে বাদ পড়লে 20 আগস্ট থেকে চালু হওয়া নতুন পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। যাচাইয়ের পর যোগ্যতা মিললে তার নামও তালিকায় যুক্ত করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, কোনো যোগ্য মহিলা যাতে প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করতে প্রতিটি এলাকায় মহিলা মোর্চাকে নজর রাখতে হবে। একই সঙ্গে যাদের আর্থিকভাবে প্রয়োজন নেই তারা চাইলে সেই অর্থ অন্য কোনো প্রয়োজনীয় মহিলার কাছে পৌঁছে দিন বলেও আবেদন করেন তিনি। লাইনের ঝামেলা শেষ, এবার বাড়িতে বসেই সেরে নিন আধার কার্ডের যাবতীয় আপডেট, রইল সহজ নিয়ম। ভারতের নাগরিক জীবনে আধার কার্ড আজ এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। পরিচয় প্রমাণ থেকে শুরু করে ঠিকানা যাচাই, ব্যাংকিং পরিষেবা, সরকারি প্রকল্পের সুবিধা নেওয়া কিংবা স্কুল কলেজে ভর্তি ও চাকরি, সব ক্ষেত্রেই আধার কার্ডের প্রয়োজনীয়তা সর্বব্যাপী। তাই আধার কার্ডে কোনো ভুল থেকে গেলে তা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। সাধারণ মানুষের এই দুর্ভোগ কমাতে এবং পরিষেবা আরও সহজলভ্য করতে এবার আধার আপডেটের নতুন নির্দেশিকা ও হোম সার্ভিসের ব্যবস্থা আনা হয়েছে। তবে জীবিকা বা অন্যান্য কারণে বাসস্থান পরিবর্তন কিংবা ব্যক্তিগত তথ্যে ভুল সংশোধনের প্রয়োজন হামেশাই পড়ে। এতদিন আধার সেন্টারে গিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে এই কাজ করতে হতো, তবে নতুন নিয়মে সেই দীর্ঘ অপেক্ষার দিন শেষ হতে চলেছে। কিভাবে মিলবে আধার আপডেটের হোম সার্ভিস? আধার এনরোলমেন্ট বা যে কোনো তথ্য আপডেটের সুবিধার জন্য এখন থেকে আর ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। বাড়িতে বসেই খুব সহজেই এই পরিষেবা পাওয়া সম্ভব। এর জন্য জন্ম শংসাপত্র বা মেডিকেল শংসাপত্রের মতো প্রয়োজনীয় নথিগুলি জমা দেওয়া একান্ত প্রয়োজন। পাশাপাশি আধার পরিষেবার জন্য যে নির্ধারিত ফি প্রযোজ্য, তার সঙ্গে এই অতিরিক্ত চার্জ নেওয়া হয়ে থাকে। ফলে সামান্য খরচে দীর্ঘ লাইনের ঝামেলা এড়িয়ে ঘরে বসেই আধার সংক্রান্ত কাজ মিটিয়ে নেওয়া এখন অনেকটাই সহজ। 1 কোটি মানুষের কপালে চিন্তার ভাঁজ, জাতিগত শংসাপত্র যাচাইয়ের বিজ্ঞপ্তিতে বড় ধাক্কা দিল হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের জাতিগত শংসাপত্র যাচাই সংক্রান্ত বিজ্ঞপ্তির ওপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ জানিয়েছে যে এই মামলার এমনকি কোনো শংসাপত্র ভুয়ো প্রমাণিত হলে তা তৎক্ষণাৎ বাতিল করার কথাও বলা হয়েছিল। রাজ্যের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। মামলাকারী পক্ষের প্রবীণ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও রঘুনাথ চক্রবর্তী আদালতের নজর আকর্ষণ করে জানান যে এই ধরনের শংসাপত্র বাতিল করার একচ্ছত্র বা আইনি ক্ষমতা রাজ্য সরকারের নেই। মামলাকারীর পক্ষ থেকে জানানো হয় যে এই নির্দেশিকা পুনর্বিবেচনা করার জন্য গত 4 জুন রাজ্যের কাছে আর্জি জানানো হয়েছিল, কিন্তু সেই আবেদনে কোনো ইতিবাচক সাড়া না মেলায় তারা বাধ্য হয়েই আদালতে শরণাপন্ন হন। অন্যদিকে রাজ্য সরকারের পক্ষে অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র আদালতে সওয়াল করেন যে ভোটার কার্ড, আধার কার্ড এবং পারিবারিক জাতিগত শংসাপত্রের তথ্য যাচাই করেই সরকার এই জনস্বার্থমূলক সিদ্ধান্ত নিয়েছে। আদালতের এই অন্তর্বর্তীকালীন রায়ের ফলে রাজ্যের কোটি কোটি শংসাপত্র প্রাপক সাময়িক স্বস্তি পেলেন বলে মনে করা হচ্ছে। স্বাস্থ্যসাথী কি বন্ধ হচ্ছে? 5 লক্ষ টাকার নতুন চিকিৎসা প্রকল্প নিয়ে বড় নির্দেশ বর্তমান বাংলা। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবা নিয়ে জল্পনার অবসান ঘটিয়ে রাজ্যে স্বাস্থ্যসাথী
স্বাস্থ্যমন্ত্রী শরদত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যে স্বাস্থ্যসাথী প্রকল্প এখনই বন্ধ হচ্ছে না। এর পাশাপাশি 16 আগস্ট থেকে রাজ্যে আনুষ্ঠানিকভাবে আরও 2টি নতুন চিকিৎসা ব্যবস্থা চালু করা হয়েছে, আয়ুষ্মান ভারত এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। আগামী 2 থেকে 3 মাস এই 3টি প্রকল্প একসাথে চালু থাকবে। যেসব নাগরিক স্বাস্থ্যসাথী কার্ডধারী কিন্তু আয়ুষ্মান ভারতের সুবিধা পাচ্ছেন না, তাদের জন্যই এই প্রকল্প। এর মাধ্যমে রাজ্যে প্রায় 80 লক্ষ পরিবার প্রতি বছর সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাবেন। পরিবার পিছু বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা পাওয়া যাবে। হাসপাতালে ভর্তির 3 দিন আগে থেকে শুরু করে ছাড়া পাওয়ার 15 দিন পর পর্যন্ত যাবতীয় খরচ এর অন্তর্ভুক্ত। সম্পূর্ণ কার্ড তৈরির জন্য কোনো টাকা লাগবে না এবং পরিবারের সদস্য সংখ্যার ওপর কোনো সীমা নেই। চিকিৎসার সময় হাসপাতালে আধার কার্ড দেখিয়ে সরাসরি EKYC সম্পন্ন করা যাবে। সরেছে নিম্নচাপ, দুর্যোগ কাটলেও এই জেলাগুলিতে আজও প্রবল বর্ষণ। বৃষ্টি একদম কমবে কবে? সোমবার প্রবল বৃষ্টিতে ভেসে গিয়েছে দক্ষিণবঙ্গ। ঠিক কলকাতার ওপরে ছিল গভীর নিম্নচাপ, আর তার জেরে সারাদিন প্রবল বৃষ্টিতে ভেসেছে কলকাতা সহ সংলগ্ন অঞ্চল। তবে মঙ্গলবার কিছুটা হলেও স্বস্তির খবর দিচ্ছে হাওয়া অফিস। খানিকটা কাটলো দুর্যোগের মেঘ। বর্তমান গভীর নিম্নচাপটি ধীরে ধীরে সরেছে ঝাড়খণ্ডের দিকে। আবহাওয়া দপ্তরের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা যাচ্ছে, বঙ্গোপসাগর থেকে এখনও প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে, ফলে নিম্নচাপের শক্তি ক্ষয় এখনও হয়নি। বর্তমানে গভীর নিম্নচাপটি ধীরে ধীরে সরেছে ঝাড়খণ্ডের দিকে। ধানবাদের কাছ দিয়ে ঝাড়খণ্ডে পৌঁছেছে সেটি। সেই কারণে বৃষ্টির কোপে পড়েছে বাংলার পশ্চিমের জেলা উড়িষ্যা ও ঝাড়খণ্ড। মঙ্গলবার বিক্ষিপ্ত বৃষ্টি হবে কলকাতা সহ হাওড়া, হুগলির মতো জেলাগুলি। তবে কাল পরশু দক্ষিণবঙ্গের ভারী বৃষ্টির সতর্কতা নেই। আপাতত শুক্রবার পর্যন্ত সেই অর্থে বৃষ্টির সম্ভাবনা নেই বললে চলে। অন্যদিকে মঙ্গল ও বুধে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আপাতত এই কয়েকদিন উত্তরের জেলায় ভারী বৃষ্টি হবে, তবে প্রবল বৃষ্টির কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি।